বললাম যে আমরা বুড়িগঙ্গা নিয়ে শুরু করি, তখন দেখলাম যে সবার মধ্যে আমাদের একটা উদ্বেগ যে বুড়িগঙ্গা নিয়ে কাজ শুরু করার একটা বাড়তি চ্যালেঞ্জ আছে। সেই বাড়তি চ্যালেঞ্জটা হচ্ছে এটার নিচে কোনো কোনো জায়গায় ৫ থেকে ৭ ফিট শুধু পলিথিন আর প্লাস্টিকের আস্তর আছে। এগুলো আপনি নিজের থেকে তুলবেন কেমন করে? আপনার তো সেই যন্ত্র নাই। এখন বিআইডব্লিউটিএ সে একটা যন্ত্র অর্ডার দিয়েছে, এটা আসবে নভেম্বর মাসে, কিন্তু ওটা তুলে আপনি রাখবেন কোথায়? অন্য নদীগুলো আপনি খনন করে যে বিষাক্ত মাটিটা তুলবেন, সেটা আপনার নিউট্রালাইজ করার কিছু প্রযুক্তি আছে হাতে, কিন্তু বুড়িগঙ্গার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জটা আমাদের হচ্ছে যে এই পরিমাণ প্লাস্টিক আর পলিথিন আমরা তুলে কি করব, এটা আমরা কোথায় ডাম্প করবো? এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ফলে রিভার্সে প্লাস্টিক কিভাবে যাচ্ছে এটা আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকেই দেখি যে আমাদের এখন লবণে, চিনিতে, প্লাস্টিকটাতে, এমনকি ব্রেনে, মায়ের দুধে, সব জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি। এখন সরকার কি করলো? সরকার সফল হলো কি সরকার ব্যর্থ হলো, সেটা হচ্ছে জরুরি কিন্তু আপনার নিজের চিন্তা করা যে আপনি কেমন করে ভালো থাকবেন, আপনার সন্তানকে কেমন করে ভালো রাখবেন। মানুষের ছাড়াও এই প্লাস্টিকের যেমন ধরেন নেট, এখানে দেখলাম দুটো এনজিও নেট দিয়ে কাজ করেছে, প্লাস্টিক ফিশিং এর, এবং বিকল্পের কথা বলেছে। আমরা যখন আমাদের উপকূলীয় অঞ্চলে কাছে মরে যাওয়া এটা নিয়ে কথা বলি, বিরল প্রজাতির কাছে, তখন আমরা বলি যে কুকুর খেয়ে ফেলছে। একই সাথে কিন্তু ওই নেট গুলোতে বাচ্চাগুলো জড়িয়ে ওরা আর বেরোতে পারে না কাছে, সেটাও মৃত্যুর আরেকটা কারণ।